৬ মে মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে ২ শিশুসহ ৮ জন নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। ভারতীয় অভিযানের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। কেন এমন ধর্মীয় সংস্কৃতির একটি নাম দেওয়া হয়েছে এই অভিযানের? ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন সিন্দুর নামে পরিচালিত এই অভিযানে মোট ৯টি স্থানে হামলা চালানো হয়। নিশানা করা হয় জয়শ-ই মোহাম্মদ ও লস্কর-ই তৈয়বার মতো কাশ্মীরের সক্রিয় সন্ত্রাসী সংগঠনের ঘাঁটি, যাদের বিরুদ্ধে বহু বছর ধরে ভারতের অভিযোগ। ভারত মনে করে তারা পাকিস্তানের মদদে সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এই হামলার পটভূমিতে রয়েছে গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সংঘটিত ভয়াবহ এক সন্ত্রাসী হামলা, যেখানে ভারতীয় পর্যটকদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ভারতের দাবি হামলাটি ছিল ধর্মীয় বিদ্বেষপ্রসূত, বিশেষভাবে হিন্দু পুরুষদের, এমনকি নবদম্পতির স্বামীদের আলাদাভাবে টার্গেট করা হয়েছিল। এই প্রেক্ষাপটে ভারতের পাল্টা অভিযানের নাম হয় অপারেশন সিন্দুর। নামটি নিছক এক সামরিক কোড নেম নয়, এটি এক গভীর সাংস্কৃতিক ও প্রতীকী বার্তা। হিন্দু বিবাহিত নারীদের স্মৃতিতে ব্যবহার করা লাল সিঁদুর, যা একদিকে প্রেম ও বিয়ের বন্ধনের প্রতীক, অন্যদিকে একজন স্ত্রীর জীবনের মূল ভিত্তির চিহ্ন। সেই সিঁদুরের নামে পাকিস্তানে চালানো হয় এই আঘাত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান টুডের প্রতিবেদনে বলা হয়, এই নামকরণের ভেতরেই নিহিত রয়েছে এক প্রতিশোধের ভাষা, যেখানে প্রেমে আক্রান্ত পরিবারগুলো ব্যথা প্রতিফলিত হয়েছে। অভিযানের পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অভিযানের প্রতীক হিসেবে লাল সিঁদুরের ছবি পোস্ট করেন। এস জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে শূন্য সহনশীলতা দেখাতে হবে। রাজনাথ সিং আরও দৃঢ়ভাবে বলেন, ভারতের বিজয় হোক। এই প্রতিক্রিয়াগুলো কেবল রাজনৈতিক বার্তা নয়, এটি এক মানসিক যুদ্ধ, যেখানে আবেগ, ইতিহাস ও পরিচয় শক্তি একত্র হয়ে উঠে এসেছে। অপারেশন সিন্দুরের নামকরণ এবং তা ঘিরে ভারতের সাংস্কৃতিক আবেগের প্রকাশ দেখায়, সন্ত্রাসবাদের মোকাবেলায় ভারত কেবল সামরিক নয়, নৈতিক ও মানবিক অবস্থান থেকেও একটি বার্তা দিতে চায়। এক নারী যখন স্বামীর রক্তে ভেজা কাপড়ে শুয়ে থাকেন, তখন প্রতিশোধের ভাষা শুধু বন্দুকের গর্জন নয়, তা হয়ে ওঠে এক সংকেত চিহ্ন, যার নাম সিন্দুর।